হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুরবেলা। তো আজ রবিবার, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটু স্পেশাল কিছু থাকে। তো যাই হোক, আজ আমাদের বাড়িতেও একটু স্পেশাল কিছু ছিল। সেটা হলো, প্রথমেই যে মাংসটা তোমাদেরকে দেখালাম সেটা হলো পাঁঠার মাংস। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাঁঠার মাংস, খাসির মাংস কিন্তু নয়। এটা কিন্তু সেটাও কিন্তু অনেক দূর থেকে এসেছে, একজনের শ্বশুর বাড়ি থেকে। তো যাই হোক, প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। দু রকম মাংস ছিল, একটা নুন হলুদ মাখানো মাংস, সেটা হলো মুরগি, আর যেটা কাঁচা ছিল সেটা কিন্তু পাঁঠার মাংস। তো যাই হোক, আমি প্রথমে মুরগির মাংসটাকে রান্না করে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা মুরগির মাংসটা প্রথমে আমি আলু যেই তেলে ভেজে নিলাম সেই তেলেই আমি কিন্তু মাংসটাকে একটু ভেজে তুলে নেব। আজকে আমি মাংসটাকে ভেজে রান্না করব। তার কারণ কি হয়, কাঁচা যে ফ্লেভারে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না। তো এদিকে দেখো, জল গরম আমি একদিকে বসিয়ে রেখে দিয়েছি। দুটো মাংস যেহেতু রান্না করতে আমার একটু জল লাগবে, তাই আমি জল গরমও বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো, সেই তেলের মধ্যে মাংস তুলে নেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন আর আদা পেস্ট। ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে একে একে এতে আমি মশলা অ্যাড করব। যেমন ধরো টমেটো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম না, দিইনি। লঙ্কার গুঁড়ো নয়, এটা হলো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে যে এই টমেটোটা ভালোভাবে মিশিয়ে আসবে মশলার সাথে, একে একে আমি সেই মশলাগুলো অ্যাড করে দেবো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা বাটা আমি রেখে দিয়েছিলাম মশলার মধ্যে, তোমরা দেখেছো। বেশ খানিকটা করেই মশলা আমি বেটে রেখে দিয়েছিলাম, দুটো মাংসতে আমার লাগবে বলে একেবারে করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি যে গুঁড়ো মশলাটা অ্যাড করলাম সেটা হলো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এরপরে আস্তে আস্তে আমি সেই ভাজা মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো যাই হোক, তেজপাতাও অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে গুঁড়োটা তোমরা দেখতে পাচ্ছ মাংসের মধ্যে আমি দিয়েছি, সেটা হলো গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা কষিয়ে নিলে বেশ সুন্দর, ভালোও লাগে খেতে। এটা মানে গরম মশলা লাস্টে দিলে যেমন একটা গরম মশলার গন্ধ থাকে, কষার সময় দিলে কিন্তু সেই গন্ধটা থাকে না। তো যাই হোক, কষা আমার প্রায় হয়ে এসছে, আর অল্প একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো। ও আর একটা কথা বলে রাখি, আমার ভিডিও দেখানোতে বা আমার মুখের কথাতে কিছু হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, তার জন্য কিন্তু ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু দুটো মাংসই আমার ফটোতে চলে এসছে, তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিই।